পুরান ঢাকার অথেন্টিক হাজির বিরিয়ানি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার তো মনে হয় সবারই অনেক বেশি পছন্দ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ফারহানা চলে আসলাম বিরিয়ানির একটি রেসিপি নিয়ে। তো আমি যেভাবে হাজির বিরিয়ানিটা করি, অনেকেই দেখি অনেক পছন্দ করেন, কমেন্টস করেন। তো আজকে আপনাদের সঙ্গে সেই সিক্রেটটা শেয়ার করব। এখানে বিরিয়ানির জন্য যে মশলাটা আমি তৈরি করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কিশমিশ নিয়ে নিয়েছি কিছুটা। তো তার সঙ্গে লাগবে আমার 1 চা চামচ পরিমাণ পোস্তদানা, 1 চা চামচ পরিমাণ জয়ত্রী, আর জায়ফলের হাফটা নিয়েছি, ছোট একটা জায়ফল হাফটা নিয়েছি, আর 5 থেকে 6টা গোলমরিচ, আর লাগবে এখানে কয়েকটা কাঁচামরিচ, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ, 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর সিরকা নিয়েছি। যেহেতু আমার বাসায় টক দইটা শেষ হয়ে গিয়েছে, তো আমি যেভাবে টক দইয়ের বিকল্প টক দইটা তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে এখন শেয়ার করলাম। তো ঘরে যদি টক দই না থাকে তখন আপনারা ইনস্ট্যান্ট গুঁড়ো দুধ দিয়ে আর লেবু অথবা সিরকা দিয়ে, সিরকার পরিমাণটা অবশ্যই কম দিতে হবে, তো এভাবেই একটা টক দই তৈরি করে ফেলতে পারেন। আর এখানে আমি আজকে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, 1 কেজি চাল নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব, তার সঙ্গে যে ব্লেন্ড করে নিয়েছি মশলাগুলো সেগুলো দিয়ে দিয়েছি, 2.5 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, লবণ স্বাদ মতো, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, আর সরিষার তেল অবশ্যই ব্যবহার করতে হবে। যদি অথেন্টিক হাজির বিরিয়ানি খেতে চান, সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি এখানে দুটো তেল ব্যবহার করব, সয়াবিন তেলও দিব, তবে সয়াবিন তেলের পরিমাণটা কম দিতে হবে, সরিষার তেলের পরিমাণটা বেশি দিতে হবে। এখন আমি সব কিছু একসঙ্গে মিক্সড করে ফেলবো। যে মশলাটা আমি তৈরি করেছি সেখানে কিন্তু আমি শুধু বাদাম দিইনি, এছাড়া সবই দিয়েছি। আর এই মশলার জন্যই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর তার সঙ্গে তো দেখেছেন টক দই না থাকলে ইনস্ট্যান্ট কী ব্যবহার করি আমি। তো এগুলো দিয়েই আমার এই গোপন রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে আজকে। আমি অনেকভাবেই রান্না করেছি, তবে এক্স্যাক্টলি হাজির বিরিয়ানির অথেন্টিক স্বাদ যদি পেতে চান তাহলে অবশ্যই এইভাবে প্রসেসিংগুলো করতে হবে। আমি কিন্তু কয়েকভাবে করেছি, এভাবেই আমার কাছে একদম পারফেক্ট লেগেছে, আর সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো এখানে আমার কিন্তু মাংসে কোনো পানি আমি দেইনি, মাংস থেকে পানি ছেড়েছে, তার সঙ্গে যে মশলাগুলো ছিল, পেঁয়াজ ছিল, সেগুলো থেকেও পানি ছেড়েছে। তো এই পরিমাণ, এই মশলা আর এই পানির সঙ্গেই আমি মাংসটাকে একদম রান্না করে ফেলবো, মানে সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে কোনো পানি দিব না, তবে মিডিয়াম টু লো আছে মাংসটাকে রান্না করতে হবে। এখানে আমি তেল ছেড়ে দিয়েছে মাংসর, তো এর মধ্যে আমি কাঁচামরিচ আর যে চালটা 1 কেজি চাল এখানে আমি অ্যাড করে দিয়েছি। 1 কেজি গরুর মাংসর সঙ্গে 1 কেজি পোলাওর চাল আমি অ্যাড করেছি। আপনারা চাইলে কম বেশি করে নেবেন। আর পানির পরিমাণটা এখানে আমি আপনাদেরকে বলবো না, কারণ অনেকে জানেন, আর যারা জানেন না তাদেরকে বলছি যে চালের ডাবল পরিমাণ পানি অ্যাড করতে হবে। তো আমি এখানে নর্মাল যে পানি সেটাই আমি এখানে ব্যবহার করব। আমি এখানে কোনো গরম পানি অ্যাড করব না। আর যে মাংসের সঙ্গে যে ঝোলটা ছিল সেই ঝোলের মধ্যে কিন্তু আমি চালটাকে ভেজে নিয়েছি, এখানে কোনো আমি আলাদাভাবে কোনো পানি অ্যাড করব না। তো চালটা যখন ভেজে নিয়েছি তখন দেখেছেন আপনারা ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে আমার, তার মানে চালটা কিন্তু চিটচিট যে আওয়াজ আসছিল সেই আওয়াজের মধ্যে বুঝে নিতে হবে চালটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পানি অ্যাড করে দিয়েছি। তো এখানে আমার মাংসের মধ্যে যে আমি পরিমাণ লবণ দিয়েছিলাম সেই লবণের পরিমাণটা একদমই পারফেক্ট ছিল, তবে চাল দেওয়ার পরে কিছুটা আমার কাছে কম মনে হয়েছে, তো আমি হাফ চা চামচ পরিমাণ আরও কিছুটা লবণ অ্যাড করেছি। তো আপনারা কিন্তু প্রথমেই লবণ বেশি দিবেন না। আমি যেহেতু লবণ দিয়েছি আইডিয়া করেই দিয়েছি, কারণ আমি চালে আলাদাভাবে কোনো লবণ দিব না, সেভাবেই আমি দিয়েছিলাম। তো আমি চাইলে লবণটা না অ্যাড করলেও পারতাম লাস্টে, তারপরে দিয়েছি, আমার কাছে একটু কম মনে হয়েছে তাই দিয়েছি। তো আপনারা যেরকম লবণ টেস্ট খেতে চান সেভাবেই দিবেন। আমি এখানে পানি দিয়েছি ডাবল পরিমাণ। তো যেহেতু মাংসের ঝোলটা ছিল, ঝোলটা কিন্তু মোটামুটি অনেকখানি ঝোল ছিল, তাই এখানে আমি পানির পরিমাণটা অত বেশি দিব না, কারণ যে ঝোলের মধ্যে চালটা ভেজেছি চালটা কিন্তু ওখানেই কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই যে লবণটা আমি অ্যাড করেছি এটা অবশ্যই আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। আর এখানে অথেন্টিক হাজির বিরিয়ানির যে টেস্ট সেটার জন্য কিন্তু এই কেওড়া জল আর গোলাপ জল
এটা অবশ্যই অ্যাড করতে হবে। এটা না দিলে কিন্তু সৌন্দর্য একটা অ্যারোমা আসে হাজির বিরিয়ানির, সেটা কিন্তু পাবেন না। আর ওই অ্যারোমার জন্যই এই দুটো জিনিস আপনাকে অ্যাড করতেই হবে। আর এটা দিব অবশ্যই আমি নামানোর কিছুক্ষণ আগে। এটা দিয়ে এখন আমি দমে দিয়ে রাখবো, আর ঢাকনাটা একবারে হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন আমি একটু চাল চাল আছে যেহেতু, আমি এটাকে নাড়াচাড়া দিয়ে দমে দিয়ে রাখবো। তো এইভাবেই আমার হাজির বিরিয়ানিটা হয়ে গিয়েছে। তো আমি সব সময় রান্না করি, সবাই জানার ইচ্ছে যে আমি হাজির বিরিয়ানি বলি, আসলেই কি এটা হাজির বিরিয়ানি? হ্যাঁ, হাজির বিরিয়ানি এভাবেই আপনারাও ট্রাই করতে পারেন। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার